প্রিয় সৌদি গ্রামী প্রবাসীরা যারা সৌদি আরবে নতুন আসবেন, আপনারা দীর্ঘদিন যাবৎ আপনাদের মেন পাওয়ারের জন্য অপেক্ষা করতেছিলেন। দীর্ঘদিন যাবৎ আমাদের মেন পাওয়ার নিয়ে নাটক করেছিলেন বিএমইটি অফিস কর্তৃপক্ষ। এখন আবার নতুন করে নাটক শুরু করেছেন আমাদের এজেন্সিগুলো এখন নতুন করে তালবাহানা শুরু করে দিয়েছেন। দেখেন, গতকালকের মিটিং এবং গতকালকের আগের দিন যে আন্দোলনটি হয়েছিলেন, ওই আন্দোলনের পর কিন্তু অনেকটাই সমাধান হয়ে গেছে আমাদের মেন পাওয়ার নিয়ে। বিএমইটি কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা এখন কিভাবে আমাদের মেন পাওয়ারটি করতে পারবো। তারপরও এখন কিছু কিছু এজেন্সি আছে, তারা এখন তালবাহানা শুরু করে দিয়েছেন। অনেকে আমাদেরকে জানাচ্ছেন যে তাদের এজেন্সি বলছেন যে আমাদেরকে এখন পর্যন্ত কোনো প্রকার নোটিশ দেয়নি, তাদেরকে নাকি বিএমইটি অফিস থেকে নোটিশ পাঠাবে, তারপর তারা আপনাদের মেন পাওয়ারের জন্য জমা দিবে। দেখেন, যখন বিএমইটি কর্তৃপক্ষ এই জিনিসটি বন্ধ করেছিলেন, তখন কি তারা নোটিশ দিয়ে বন্ধ করেছিলেন? তারা কিন্তু নোটিশ দিয়ে এই বিএমইটি মেন পাওয়ারগুলো বন্ধ করেনি, হুট করে কিন্তু এগুলো বন্ধ হয়ে গিয়েছিলেন। তারপরও এখন আমাদের এজেন্সিগুলো অপেক্ষায় আছেন কবে তাদেরকে বিএমইটি কর্তৃপক্ষ থেকে বা বিএমইটি কার্যালয় থেকে মেসেজ দিবে বা নোটিশ পাঠাবে, তখন তারা আমাদের মেন পাওয়ারগুলো আপনারা জমা দেবেন। আরও এক ধরনের এজেন্সি আছে, তারা প্রত্যেক কর্মীর কাছ থেকে 5,000 টাকা করে চাচ্ছে যে আপনি 5,000 করে দেন, এখন অতিরিক্ত 5,000 টাকা খরচ হবে, এই টাকাটি দিলে আপনিও আপনার মেন পাওয়ার পেয়ে যাবেন। এখানে খরচ হবে মাত্র 1,000 টাকা, তারপরও অনেক এজেন্সি টাকা চাচ্ছে 5,000 টাকা। যাই হোক, যাতায়াত বাবদ সর্বোচ্চ হচ্ছে 2,000 টাকা চাইতে পারে, কিন্তু না, তারা এখন তালবাহানা শুরু করে দিয়েছেন। তারা এখন কায়দা করে কর্মীদের কাছ থেকে 5,000 টাকা নিচ্ছে। তারপরও যদি আপনি 5,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে আমি বলবো আপনি 5,000 টাকা আপনার এজেন্সিকে দিয়ে হলেও আপনি আপনার মেন পাওয়ারটা করিয়ে নেন। যদিও আপনার এজেন্সি 5,000 টাকা নিতে পারে না, 1,000 টাকার জায়গায় সে চাইলে 2,000 টাকা নিতে পারে, তারপরও তারা এখন 5,000 টাকা চাচ্ছে। যাই হোক, 5,000 টাকা চাওয়ার পরও যদি আপনার দেওয়ার সামর্থ্য থাকে, আপনি দিয়ে হলেও আপনার মেন পাওয়ারটি করে নেন। আর যে সকল এজেন্সিরা বর্তমানে নোটিশের অপেক্ষায় আছেন কবে থেকে বিএমইটি কার্যালয় বা বিএমইটি অফিস থেকে আপনাদেরকে নোটিশ দেবে, ওই আশায় বসে থাকলে আপনারা কখনোই আপনাদের কর্মীদের মেন পাওয়ার করাতে পারবেন না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যাদের মেন পাওয়ার আটকে আছে, আপনারা তাদের মেন পাওয়ার নিয়ে সরাসরি বিএমইটি অফিসে জমা দেন। আপনারা দেখবেন 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা আপনাদের কর্মীর মেন পাওয়ার পেয়ে যাবেন। গতকালকেও কিন্তু একটি মিটিং হয়েছে, গতকালকে কি মিটিং হয়েছে ওইটাও কিন্তু আমরা জানি। ক্ষেত্রে আমি এজেন্সির মালিকদেরকে বলবো, আপনারা তাল বাহানা না করে, আপনারা এখন যেহেতু একটি সমাধান আসছে মাত্র 1 থেকে 1.5 মাসের জন্য, আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে যে মেন পাওয়ারগুলো জমা আছে, আপনারা এগুলোর একটি সমাধান করে কর্মীদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। আপনারা তাদের সাথে আর কোনো গেম খেললেন না। এতদিন যাবৎ বিএমইটি মেন পাওয়ার অফিস বা কার্যালয় তারা গেম খেলেছে, এখন আপনারা আবারও নতুন করে আমাদের মতো সাধারণ যারা নিম্নবিত্ত প্রবাসীরা আছেন তাদের সাথে গেম খেলা শুরু করে দিয়েছেন। আপনারা কোনো নোটিশের আশায় থাকেন না। আপনারা আপনাদের কাছে যে কাজগুলো জমা দেওয়া আছে আমাদের মতো কর্মীদের, এই কাজগুলো আপনারা বিএমইটি অফিসে সাবমিট করেন, দেখবেন আপনারা 3 থেকে 4 দিনের ভিতরে আপনি আপনার কর্মীর মেন পাওয়ার পেয়ে যাবেন। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন মেন পাওয়ারে কোনো সমস্যা নাই, মেন পাওয়ার হচ্ছে। আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলেন, এজেন্সিকে বলেন তারা নোটিশের অপেক্ষা না করে এগুলো নিয়ে জমা দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।